नमस्कार बंधुरा जीके बांगला ज्ञान चैनेले तोमादेर सकलके स्वागत। आशा करी तोमरा सकलेई भालो आछो। आजकेर प्रथम प्रश्न, बैंक थेके टाका तोलार समय जे चेक व्यवहार करा हय ताते टाकार परिमाण इंग्रेजी संख्याय और इंग्रेजी बानान करे लेखा हय, किन्तु चेके लेखार समय LAC ना LAKH कोनटा लेखा उचित? उत्तरटी हलो प्रकृतपक्षे चेकेर परिमाण दुटी उपाये पूरण करा हय, एकटी संख्यासूचक और अन्यटी शब्दे। तबे किछु मानुष लाखके LAC लेखे, आबार केउ LAKH के सठिक मने करे लिखे देय। आसले भारते LAC और LAKH उभय शब्दई कथ्य भाषाय व्यवहार करा हय बैंके, किन्तु इंग्रेजी अभिधाने LAKH एर अर्थ 100,000 संख्या के बोझानो हय। आबार LAC माने इंग्रेजी अभिधाने पोका माकड़ द्वारा उत्पादित आठालो पदार्थ बला हय, ताई बैंकेर चेके LAKH शब्दटी लेखा सठिक। प्रश्न, एकबार हाঁচি दिले आमादेर शरीर थेके कतगुलो जीवाणु बेरिये आसे? उत्तरटी हलो एकबार हाঁচি दिले साधारणत 30,000 থেকে 1 লক্ষ জীবাণু বের হয়ে আসতে পারে, আর এই জীবাণুগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তাই হাঁচি দেওয়ার সময় মুখ নাক ঢেকে রাখা উচিত, এমনকি কারো সামনে গিয়ে হাঁচি দেওয়াও উচিত না। প্রশ্ন, প্রাচীনকালে রাজা মহারাজারা পুরো পৃথিবী শাসন করতেন, এটা আমরা সকলেই জানি, কিন্তু বর্তমান সময়ে পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে রাজা প্রতি বছর একজন কুমারী মেয়েকে বিয়ে করেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো অদ্ভুত ঘটনা মনে হলেও আসলে দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিক সীমান্তের কাছাকাছি অবস্থিত সোয়াজিল্যান্ড দেশের রাজা প্রতি বছর একজন কুমারী মেয়েকে বিয়ে করেন, যার ফলে তার স্ত্রী ও সন্তানের সংখ্যা প্রতি বছরই বেড়ে চলেছে। প্রশ্ন, বাড়িতে চা খাওয়ার জন্য বিভিন্ন রঙের কাপ ব্যবহার করা হয়, কিন্তু কোন রঙের কাপে চা খেলে চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো গাঢ় রঙের বস্তু সাধারণত তাপ শোষণ করে, তাই কালো রঙের অথবা ডিপ রঙের কাপে চা খেলে কাপটি চা থেকে তাপ শোষণ করবে এবং চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ হালকা রঙের কাপে চা খেলে চা তুলনামূলকভাবে ধীরে ঠান্ডা হবে। প্রশ্ন, বাড়িতে বসে টিভি দেখতে অনেক মানুষই ভালোবাসে, কিন্তু রাতে টিভি চালিয়ে ঘুমিয়ে পড়লে কি হয়? উত্তরটি হলো রাতে টিভি চালিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস অনেকেরই আছে, কিন্তু এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ টিভির পর্দা থেকে নির্গত নীল আলো আমাদের মস্তিষ্ককে একটি সংকেত পাঠায় যে এখনও দিন, ফলে মেলানিন হরমোনের নিঃসরণ কমে যায় এবং ঘুম আসতে দেরি হয়। তাছাড়া ঘুমের গুণগত মান কমে যায় এবং দিনের বেলায় ক্লান্তি অনুভূত হয়। এমনকি দীর্ঘদিন টিভি চালিয়ে ঘুমানোর ফলে ওবিসিটি, ডায়াবেটিস, হৃদরোগ এবং মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রতিদিন একই ধরনের পোশাক পরেন কেন? উত্তরটি হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই বিষয়ে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন একই ঘরানার পোশাক পরার কারণে
মানসিক শক্তি সঞ্চয় করতে পারেন। এমনকি পোশাক পরার মতো ছোটোখাটো বিষয়ে একেবারেই সময় নষ্ট করতে পছন্দ করেন না, তাই প্রতিদিন একই ধরনের পোশাক পরেন। পরের প্রশ্ন, আমরা প্রায় দেখে থাকি পাড়ার ঠাকুমা দিদিমা বাড়ির বাচ্চাদের মাথার চুল মাঝে মাঝেই কেটে ন্যাড়া করে দেয়, কিন্তু শিশুর মাথা ন্যাড়া করলে কি ভালো চুল গজায়? উত্তরটি হলো, আসলে জন্মের সময় শিশুর মাথায় যে চুল থাকে তা সাধারণত পাতলা ও নরম হয়, আর এই চুল এমনিতেও একটা সময়ের পর ঝরে গিয়ে নতুন চুল গজায়। কিন্তু বিজ্ঞান বলছে চুল ঘন হবে নাকি পাতলা হবে তা সম্পূর্ণ নির্ভর করে জিনের ওপর। তাই ভালো চুলের আশায় বাচ্চাকে বারবার ন্যাড়া করানোর কোনো যৌক্তিকতা নেই। পরের প্রশ্ন, মোবাইল ফোন আজকাল প্রতিটি ঘরেই দেখতে পাওয়া যায় এবং তাতে একটি অথবা দুটি সিম কার্ড ব্যবহার করা হয়, কিন্তু সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন? উত্তরটি হলো, আসলে মোবাইল ফোনে সিম কার্ড প্রতিস্থাপনে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্যই টেলিকম সংস্থাগুলো সিম কার্ডের এক কোণা কেটে রাখে। পরের প্রশ্ন, ঘি প্রচণ্ড উপকারী একটি খাদ্য উপাদান, তাই অধিকাংশ মানুষ ঘি খেতে ভালোবাসে, কিন্তু সকালে উঠে খালি পেটে 1 চামচ ঘি খেলে কি হয়? উত্তরটি হলো, ঘিয়ের মধ্যে রয়েছে স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিড যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাই যারা শরীরের ওজন কমাতে চান তাদের সকালে 1 চামচ ঘি খাওয়া অনেক উপকার হতে পারে। এছাড়া ঘিয়ের মধ্যে থাকা নানা রকম প্রোটিন মস্তিষ্কে যথেষ্ট পরিমাণ প্রোটিন পৌঁছে দিয়ে উন্নততর কাজ করতে সহায়তা করে, এমনকি স্মরণ শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। পরের প্রশ্ন, টানা 1 মাস কাঁচা রসুন কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি 5 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, টানা 1 মাস খাঁটি মধু মিশিয়ে কাঁচা রসুন খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।